দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলার চেষ্টা করব কানাডা ইমিগ্রেশন অফিসার আপনাকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে, অর্থাৎ কানাডাতে যখন আপনি নামবেন, নামার সময় এয়ারপোর্টে কি কি কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়টা নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে কানাডাতে ভিসার জন্য কোনো ইন্টারভিউর প্রয়োজন হয় না, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই কোনো ফোন কল বা কোনো কিছুই পান না। ওরা ওদের মতো করে কাগজগুলি যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পরে তারপর শেষে আপনি যখন কানাডাতে ভিসা দেয়, ভিসা দেওয়ার পরে তারপরে আপনি যখন কানাডাতে আসেন সেই সময়ে আপনাকে একটি ছোটখাটো একটি ইন্টারভিউ নেয়। তো এটি নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, খুবই ইজি জিনিস। শুধুমাত্র কনফিডেন্টটা যদি থাকে, কনফিডেন্টটা থাকলে পরেই কিন্তু আপনি সেটা খুব ইজিলি পার পেয়ে যাবেন, কোনো সমস্যা কিছু নেই। তবে কোশ্চেন হচ্ছে যে বেশি ঘাবড়াবেন না। যদি ঘাবড়ান, ঘাবড়ালে পরে একটু সমস্যা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দেন, যদি মিথ্যা ইনফরমেশন দেন, আপনি যে পারপাস অফ ভিজিট, যে কারণে এসেছেন, সেই কারণটা যদি ওদেরকে যদি আপনি ঠিক মতো এক্সপ্লেন না করতে পারেন, অর্থাৎ মিথ্যা কিছু করেন, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। তো আমি মেইনলি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে একটি 7টি বিষয় নিয়ে একটু কথা বলবো। এটি স্টুডেন্ট এবং যারা ভিজিট ভিসায় আসবে তাদেরকে কভার করবে। আর এর আগে আমি প্রথম আলোতে এই বিষয় নিয়ে বেশ কিছু লেখা লিখেছি, এবং এই আহ, মানে এখানে এসে অর্থাৎ আপনাকে ভিসা অফিসার বা ইমিগ্রেশন অফিসার আপনাকে যে কোশ্চেন করবে সেটির একটি লেখা লিখেছি। এই লেখাটা ছিল মূলত স্টুডেন্ট ফোকাস, অর্থাৎ যারা এই ফলে যারা আসবে তাদের জন্য। তো আজকের এই ভিডিওটি স্টুডেন্টের পাশাপাশি আমি যারা ভিজিট ভিসায় আসবে তাদেরও কি কি কোশ্চেন হতে পারে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। বিষয়টি খুবই সিম্পল, ঘাবড়ানোর কিছু নেই। এবং যারা প্রথম আলোতে আমার এই লেখাটি পড়েননি তারা প্রথম আলো থেকে পড়ে নেবেন। প্রথম আলোর উচ্চ শিক্ষা পাতায়, অর্থাৎ শিক্ষা পাতায় রয়েছে। তো আসুন আমরা একটু মেইনলি 60টি কোশ্চেন আমরা ঠিক করেছি। যে 60টি কোশ্চেনের মোটামুটি অ্যান্সার জানা থাকলে আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আসেন বা পিআর পারপাসে আসেন, যে কোনো পারপাসে আসেন না কেন, সেটি কভার করবে। তো ওরা প্রথমে একটি কমন কোশ্চেন থাকে যে তোমার কাছে অবৈধ কোনো কিছু রয়েছে কিনা, অর্থাৎ কানাডাতে যে যে জিনিস বৈধ না সেই জিনিস আপনার কাছে আছে কিনা। এটি একটি জাস্ট ফর্মালিটি, সেটি তো না বলে দিবেন। এবং সেই ক্ষেত্রে ওদের যদিও ব্যাগ চেক করার কথা বা কিছু একটা আগেই, তো সেটা ওরা অবশ্যই করে ফেলেছে। এবং বৈধ কি কি আনা যাবে কি কি আনা যাবে না সে নিয়েও অনেক লেখালেখি আছে, সেটি হয়তো পরে হতে পারে। তবে সেটা হচ্ছে যে অবৈধ কোনো কিছু তো আনবেনই না, এবং বলবেন যে না আমার কাছে অবৈধ কোনো কিছু নাই। তো প্রথমে ওরা এবার আসুন আমরা একটু কোশ্চেন বেজে যাই, অর্থাৎ প্রথমে জিজ্ঞাসা করবে যে তুমি কি কারণে কানাডা এসেছো। আপনি যদি ভিজিট করতে আসেন আপনি বলবেন যে আমি কানাডা ভিজিট করতে এসেছি। এবং ওরা যদি জানতে চায় যে কোথায় কোথায় যাবা, তো আপনার তো অবশ্যই ভিজিট করার আগে একটি প্ল্যান রয়েছে যে আপনি কানাডার কোন কোন জায়গায় যাবেন, সেই জায়গাগুলিতে সেই জায়গাগুলির কথা বলবেন। আপনি যদি আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে আসেন বলবেন, বা যদি স্রেফ ঘুরতে আসেন, বা যারা স্টুডেন্ট হিসাবে আসছেন তারা যদি কোন আহ, বলবেন যে আমি স্টুডেন্ট হিসাবে এসেছি। তো এই হচ্ছে সিম্পল একটি কোশ্চেন, যে সেটি হচ্ছে যে তুমি কি কারণে কানাডাতে এসেছো। 2 নাম্বার, যারা স্টুডেন্ট হিসাবে আসবেন তাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসেছো। তো যে ইউনিভার্সিটিতে আসছেন সেই ইউনিভার্সিটির কথা বলবেন। যেমন যদি আপনি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা বা ইউনিভার্সিটি অফ টরন্টো আর ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান এই ধরনের যে ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসছেন সেই ইউনিভার্সিটির নাম বলবেন। এখানে আর অত বেশি বাড়াবাড়ি করার কিছু নেই। তবে কলেজে যদি কেউ পড়তে আসেন তাহলে শুধু কলেজের নামটা, আননোন কোনো কলেজ হলে সেই কলেজের নামটা হয়তো ওদের জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে সেই কলেজটি কোন প্রভিন্সে এবং কোন শহরে সেটি বলতে পারেন। অর্থাৎ আমি রেড রিভার কলেজ ম্যানিটোবায় পড়তে আসছি। তো 3 নাম্বার হচ্ছে যে ফিনান্সিয়াল সাপোর্টটা কে দিবে। এটা স্টুডেন্ট এবং যারা আসছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিজিট ভিসা। যিনি ভিজিট ভিসায় আসছেন তার তো ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার কিছু নেই, অর্থাৎ সে বলবেন যে আমি আমার এই এখানে থাকাকালীন অবস্থায় এই খরচটা আমি যোগাবো। আর যারা স্টুডেন্ট হিসাবে যারা আসছেন তাদের সেই ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখা উচিত। এবং কোন কোন আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার বাবা যে আপনাকে সলভেন্সি দেখিয়েছে সেগুলি সাথে রাখা ভালো। এবং আপনার ফিনান্সিয়াল সাপোর্ট কোত্থেকে আসবে
সে সম্বন্ধে একটি ক্লিয়ার ধারণা কিন্তু ওদেরকে দিতে হবে। তা না হলে ওরা যদি মনে করে যে আপনার ফিনান্সিয়াল সাপোর্টের অবস্থা খারাপ বা কিছু একটা, তাহলে কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে। এবার আমি যদি একটু 4 নম্বর পয়েন্টটা যদি একটু কথা বলি, যে এটি একটি ভাইটাল, যে তুমি কত ডলার এনেছো, 4 নম্বর পয়েন্ট। এবং ডলার আনার যে একটি নিয়ম রয়েছে আপনারা জানেন, যে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে 10,000 ডলারের বেশি কেউ আনতে পারে না, ইউএস ডলার। তো সেই 10,000 ডলারের বেশি আনা সম্ভব না। তো যত ডলার এনেছেন সেটি আপনার পাসপোর্টে যদি এন্ডোজ করা থাকে তো থাকতে হবে, সেটা ভালো, অবশ্যই পাসপোর্ট এন্ডোজ থাকতে হবে। এবং আপনার যদি ক্রেডিট কার্ড বা কোথাও যদি কোনো কার্ড আনেন, সেটি কিন্তু তাদের কাছে অবশ্যই তাদের কাছে বলতে হবে যে আমি এত ডলার এনেছি। এই জায়গাগুলিতে কোনো হাইড কিছু করা যাবে না, কারণ ডলারের সাথে মানি লন্ডারিং সহ বিভিন্ন বিষয় আশয় জড়িত রয়েছে। অতএব বাংলাদেশ থেকে যারা আসবেন, বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী কত ডলার এনেছেন সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। এবং 5 নাম্বার ওরা জিজ্ঞেস করবে যে আপনি কতদিন থাকবেন এখানে, অর্থাৎ এই কোশ্চেনটা ভাইটাল। তো আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন, অর্থাৎ আপনার যত বছরের কোর্স, আপনি যদি মাঝখানে যদি দেশেও যান, ওটি না বললেও হয়, বা ওইটা বলার দরকার নেই। অর্থাৎ আপনি বলবেন যে আমার এখানে 2 বছরের কোর্স, আমি আপনি যদি 2023-এ যদি আসেন, বলবেন যে আমি 2025-এর আমি ফলে চলে যাব, কারণ সে সময় আমার কোর্স শেষ হবে। আর যারা ভিজিট ভিসা আসবেন তাদেরকে তো অবশ্যই কোশ্চেনটি জিজ্ঞেস করবে যে তুমি কবে যাবে। তবে ভিজিট ভিসা আপনারা জানেন যে রিটার্ন টিকিট দিতে সাথে রাখতে হয়। তো আপনি আপনার রিটার্ন টিকিটের যে ডেটটি রয়েছে ঠিক সেই ডেটটি বলবেন। পরে যদি বেশি কম থাকেন সেটা অন্য হিসাব, তবে ডেট রিটার্ন টিকিটে যেটা রয়েছে সেটি কিন্তু অবশ্যই বলবেন। আর আরেকটি হচ্ছে যে সেটা হচ্ছে যে কোথায় থাকবে, 6 নম্বর একটি কোশ্চেন ওরা জিজ্ঞেস করতে পারে। তো আপনি অবশ্যই আসার আগে ঠিক করে এসেছেন যে আপনি কোথায় থাকবেন। আপনি নিশ্চয়ই রাস্তায় থাকবেন না, বা আপনি কোনো যদি হোটেলে থাকেন তাহলে হোটেলের বুকিং দেখাবেন, যদি ইউনিভার্সিটির ডর্মে থাকেন ইউনিভার্সিটির ডর্মের বুকিং দেখাবেন। আপনি যদি কোনো বাসা ভাড়া আপনার করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই বাসা ভাড়ার লিস্টটি তাদেরকে দেখাবেন, তারা দেখতে যাইতে পারে, এবং সেই জিনিসটি ভুল করবেন না। তবে অনেকের ক্ষেত্রে একটু অনেক সমস্যা হয়, যেমন এই সময় স্টুডেন্টরা অনেক আসছে, তারা বাসা পাচ্ছে না, এবং বাসার এই ধরনের সমস্যার কারণে অনেকেই হয়তো বাসা ঠিক করে আসতে পারে না। তো সেক্ষেত্রে যদি কারো এয়ারবিএনবি থাকে, সেই এয়ারবিএনবিটা হোটেল, বা এরপরেও যদি কেউ কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকেন, বা আগের চেনা বন্ধু বান্ধব যদি থাকে, সেই আগের চেনা বন্ধু বান্ধব যদি থাকে তাহলে অবশ্যই তাদের ঠিকানাটা মনে রাখা উচিত, যে এবং তার ফোন নাম্বারটা মুখস্থ থাকা উচিত। হয়তো মোবাইলে সেভ করা রয়েছে, দেখা গেল যে দীর্ঘ 36 ঘন্টা জার্নিতে বা 30 ঘন্টা জার্নিতে আপনার মোবাইলটি ডেট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ঠিকানাটা মনে রাখা উচিত, বা একটি হার্ড কপি থাকা উচিত, বা ফোন নাম্বার। অর্থাৎ ওদের যদি কোনো কারণে ওরা ফোন করতে চায় তাহলে, সাধারণত করে না, এবং যদি কোনো কারণে ফোন করতে চায় তাহলে ওরা সেখানে ফোন দিতে পারে। আরেকটা 7 নম্বর যে স্টুডেন্টদের ফি, স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য, যে সেটি হচ্ছে গিয়ে যে ওরা হয়তো জিজ্ঞেস করবে যে তোমার টিউশন ফি দেওয়া হয়েছে কিনা। তো এখন বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে টিউশন ফি দিয়ে আসে। তো যাদের টিউশন ফির স্ট্যাটাসটা একটু মাথায় রাখবেন, অর্থাৎ আপনি কয় সেমিস্টারের জন্য আসছেন, কোন কোন সেমিস্টারের টিউশন ফি আপনার দেওয়া রয়েছে, সেটা কিন্তু বলতে হবে। তো এই মোটা থেকে 7টি কোশ্চেনই বেসিক্যালি জিজ্ঞেস করে বিভিন্ন জায়গায়, এবং এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। এবং আপনারা জানেন যে কানাডার সবকিছু একটি ছকে বাঁধা নিয়মে চলে। ওরা একটি ছকের বাইরে যেতে পারে না, সাধারণত যায় না, কারণ বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই ছকের মধ্যেই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে এই 7টি কোশ্চেন করে। আর এই 7টি কোশ্চেন নিয়ে আরেকটু যদি বলি, যে কোশ্চেনগুলি তো অবশ্যই ইংরেজিতে হবে, বা আপনি যদি ফ্রান্স চান ফ্রান্সে হবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি কারো ইংরেজির দক্ষতা কম থাকে, যারা ভিজিট ভিসায় বিশেষ করে যারা আসেন, হয়তো অনেকেই ইংরেজিতে অতটা অতটা ফ্লুয়েন্ট না, কারণ ফ্লুয়েন্ট না থাকার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ইংরেজি আমাদের কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমাদের অর্থাৎ আমাদের মাতৃভাষা না। তো সেক্ষেত্রে যদি আপনার যদি ইংরেজির দক্ষতাও কম থাকে, ওদেরকে বোঝানোর মতো ইংরেজি যদি জানেন হবে, এবং ওরা আপনি যদি নাও পারেন ওরা ওদের মেকানিজমে আপনার কাছ থেকে বিষয়গুলো জেনে নিবে।
অর্থাৎ ওই যে 50-50 ইংলিশ, যে কোনো একটা কিছু থাকলেই হলো, ওরা ওদের মেকানিজমে কিন্তু জেনে যাবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। আর একটি বিষয় হচ্ছে যে এই লম্বা জার্নির পরে আসলে এক্সস্টেড লাগে, খুবই টায়ার্ড লাগে এবং খারাপ লাগে। এবং যারা ইন্টারভিউ করেন তারা কিন্তু ওই 8 ঘন্টা কাজ করে চলে যান। তো তারা সব সময় স্মার্ট থাকে, তাদের একটি ড্রেস পরা থাকে। সেই ড্রেস দেখে বা তাদের ওই স্মার্টনেস দেখে ঘাবড়ানোর কিছু নেই। ওরাও বুঝবে, ওরাও আপনার সমস্যা বুঝবে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে 60টি কোশ্চেন বললাম, সেই 60টি কোশ্চেন, এবং এর পাশাপাশি মিথ্যা কিছু বলা যাবে না। এবং মিথ্যা কিছু বললে কিন্তু যদি ধরা পড়েন, ধরা পড়লে কিন্তু একজন ইমিগ্রেশনের অফিসারের কিন্তু অবশ্যই তার অথরিটি রয়েছে আপনাকে কানাডাতে ঢুকতে না দেওয়া, পরের ফ্লাইটে আপনাকে ব্যাক করে দেওয়া। তো আশা করি আপনাদের কানাডা যাত্রাটি শুভ হবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।